বলো জয় জগন্নাথ, বলে না জয় জগন্নাথ। এরকম করে বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ। শুভ রথযাত্রা বন্ধুরা, জয় জগন্নাথ। আবার তিনজনে বেরিয়েছি রথের দড়ি টানতে। সকাল থেকে এত বৃষ্টি, ভাবিনি যে রথ আজকে দেখতে যেতে পারবো বা জগন্নাথ দেবের দর্শন পাবো। কিন্তু জগন্নাথ দেব দর্শন দেবেনি, তো তাই জগন্নাথ বলভদ্র সুভদ্রার কাছে চলে এলাম। আর আমার ছেলে বেশ কয়েকদিন ধরেই হিসাব করে রেখে দিয়েছে যে কবে রথ। আর ও প্রত্যেক দিনই এই রাস্তা দিয়ে ফেরে, তো ওই রথটা রাখা থাকে, রোজ দেখতে দেখতে ফেরে। তো ওর একটা প্রবল ইচ্ছা যে রথটা টানবে। ছেলের শরীরটা খারাপ, কিন্তু তাও আমরা ওকে নিয়ে এলাম, নাহলে ওরও মনটা ভালো লাগতো না। আর ছোটোবেলায় আমাদেরও কিন্তু এই দিনটার জন্য অপেক্ষায় থাকতাম। রথের দড়ি ধরে টানবো, বাতাসা কুড়াবো, একটা আলাদাই মজা ছিল। এই ছোটোবেলার মজাগুলো থেকে ছেলেকে আর বঞ্চিত করলাম না, ওকে নিয়ে এলাম। উপরি পাওনা হিসাবে একটু ঠাকুরের ভোগ পেলাম, তো আমরা ভোগ খেলাম। খেয়ে আমরা পাশেই একদম মেলা হচ্ছে সেখানে গেলাম। ছেলের যেহেতু শরীরটা খারাপ, ও কিন্তু খুব একটা বিশেষ কিছু বায়না করছে না, ও চুপচাপ মেলাটা ঘুরে দেখছে। আর এত ভিড় যে ভিতরে ভীষণ গরম লাগছিল, তো ওকে বললাম যে শোনা, তোর শরীরটা তো খারাপ, আজকে একটু মেলাটা ঘুরে দেখো, পরের দিন এসে তারপরে আমরা আবার রাইডে চাপবো, যা পছন্দ খেলনা কিনে দেবো। তো খেলনার প্রতি ওর ঝোঁকটা একটু কমেই গেছে দেখলাম। মেলায় এসে আমার আর একটা নেশা হচ্ছে কাপ কেনা। যে কোনো মেলাতে গেলেই আমি একজোড়া কাপ কিনে নিয়ে আসবই। মেলা ঘুরে দেখতে দেখতে দেখলাম বেশ অনেক খেলা এসেছে, তো অনেকে খেলছে। আমার বর বললো খেলবো, খেলে বললো না আর খেলবো না। সব থেকে আমি বড় ঝটকাটা লেগেছে আমার, এর পাশেই আছে বেলুন। তো বেলুনের আমার দাম দেখে আমি ভাবলাম আমি হয়তো প্রাগৈতিহাসিক যুগ থেকে এসেছি, 20 টাকায় নাকি 3টে বেলুন ফাটাতে দেবে। ভগবান, কোথায় দাঁড়িয়েছি আমরা। তো বেলুন না ফাটিয়ে বাড়ি যাই এবার। দেখুন একদম জল জমে গেছে। তো এবার আমরা বললাম যে চলো বেরিয়ে পড়ি। তো বেরিয়ে রাস্তার পাশে দেখলাম একজন এই সাপটা বিক্রি করছে। তো ভয়ঙ্কর খেলনাটা দেখে আমার বেশ ভয়ই লাগছিল। তো ছেলেকে বললাম কিনবি, ছেলে বললো না, এটা ঠিক ইন্টারেস্ট পেলো না। কিন্তু ভদ্রলোক খুব ভালো, উনি ওকে বললেন যে একবারটি দেখতে যে কীরকম খেলনাটা। তো ও একটু খেলে নিয়ে এবার বাড়ি চলে যাচ্ছি আমরা। এই ছোট্ট মেয়েটার রথ দেখে আমরা এবার রথের সবথেকে বড় আকর্ষণীয় জিলিপি না খেলে তো হয় না, আপনারা নিশ্চয়ই খেয়েছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করি, টাটা। জয় জগন্নাথ, জয় বলভদ্র, জয় সুভদ্রা।